রাতে শুয়ে শুয়েও কাঁদতেন। এই কাঁদতে কাঁদতে জীবনের শেষ দিকে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার চোখের পানি শুকিয়ে গিয়ে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। কয়েকদিনের জন্য এসেছিলাম, কি দিয়ে গেলাম, কি রেখে গেলাম, আর সঙ্গে কি নিয়ে গেলাম, নিতে পারলাম। এটাই একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় ব্রত। এটা কোরআনের পরেই যেই কর্মপন্থা পথ প্রদর্শন আমাদের জন্যে, বিশ্ব মুসলিমের জন্যে সবচাইতে বেশি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ, সেই নবীজির হাদিস। আর এই হাদিস যাদের মাধ্যমে সংরক্ষিত হয়ে আমাদের কাছ পর্যন্ত পৌঁছেছে, যেই 6টি হাদিস গ্রন্থ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, নাসাই, যেই কিতাব যেগুলোকে সিহাহ সিত্তা, বিশুদ্ধতম 6টি হাদিস গ্রন্থ হিসাবে পুরা বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে এগুলোর বিশ্বস্ততা, গ্রহণযোগ্যতা কালান্তরে যুগ যুগ ধরে চলে আসছে। তারই ধারাবাহিকতায় শুরুতে একটা কথা আমি আগেও বলেছি, আবার বলছি, রিপিট করছি ইচ্ছা করেই। সেটা হলো আমাদের জীবনের মূল সিলেবাস, মূল কারিকুলাম দ্য হোলি কোরআন, মহাগ্রন্থ পবিত্র কোরআন। আর নবীজির হাদিস, এটা হলো ওহিরূপী আল্লাহ পাকের প্রেরিত নাজিলকৃত হাদিসে নববী। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, আরবিতে যেটাকে বলা হয় শরহ এবং তাশরী, কোরআনের এই ব্যাখ্যা মূলত হাদিস, বাইরের কিছু নয়, অন্য কিছুও নয়। আবার বলছি, আমাদের জীবনের মূল সিলেবাস কোরআনুল হাকিম। লহে মাহফুজ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে 23 বছর ধরে আল্লাহর নবী, আমাদের আকা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ হয়েছে। কোরআনের ব্যাখ্যা হিসেবে নবীজি হাদিসের মাধ্যমে আমাদের সামনে পেশ করেছেন, উপস্থাপন করেছেন। কোরআনে মহান রব্বুল আলামিন নবীজির কথাকে, কাজকে, সমর্থনকে, চলন বলন সমর্থন, নবীর কথা, কাজ এবং সমর্থন, এই 3টা দিক নির্দেশনার মূল ভিত্তি। এটা হচ্ছে হাদিসে নববী বা হাদিসে রসুল। এটা আমাদের জন্যে অবশ্য পালনীয়, অবশ্য আমাদের জন্য গ্রহণীয়। এজন্যে নবীজিকে আল্লাহ পাক সার্টিফাই করেছেন, আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার এই নবী তোমাদের সুপার মডেল, বিশ্বের সেরা মানব, আল্লাহ পাকের শ্রেষ্ঠতম পরিপূর্ণ সৃষ্টি। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছা মতো কিছু বলেন না, নিজের মন মতো কিছু করেন না। আল্লাহ পাক তাকে যেটা করতে বলেন তিনি সেটা সেভাবে করেন, যেটা বলতে বলেন তিনি সেটা সেইভাবে বলেন। যেটাকে সমর্থন করার জন্যে আল্লাহ নবীকে নির্দেশ প্রদান করেন সেটা নবী সেইভাবে করেন। সুতরাং হাদিস, পুরো হাদিস গ্রন্থ, হাদিস শাস্ত্র, এটাও ওহী। কোরআনটা আল্লাহর লহে মাহফুজ থেকে সরাসরি ডাইরেক্ট এসেছে। এই জন্য কোরআনকে আমরা বলবো শরীয়তের পরিভাষায়, উসুলে ফিকার ভাষায় কোরআনকে বলা হয় এবারাতুন নস, প্রত্যক্ষ নির্দেশ, ডাইরেক্ট অর্ডার। আর হাদিসে রাসূল, এটাকে বলা হয়
ইক্তেজাউন্নাস, ইশারাতুন্নাস আর ইক্তেজাউন্নাস, এটা হলো ইনডাইরেক্ট অর্ডার। দুটোটাই কিন্তু অর্ডার। কোরআনটা হলো ডাইরেক্ট আর হাদিসটা হলো ইনডাইরেক্ট। যেহেতু নবী এই হাদিস আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েই উম্মতের সামনে পেশ করেছেন, যার জন্যে সিহা সিত্তার বিশুদ্ধতম 6টি কিতাবের উল্লেখযোগ্য ইমামদের একজন, তৃতীয় জন আমরা যাকে সিরিয়ালে এনেছি, তিনি হচ্ছেন ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তিনি এমন এক ব্যক্তিত্ব ছিলেন যিনি এই হাদিস শেখার জন্যে, হাদিস লেখার জন্যে, হাদিস সংগ্রহ করার জন্যে আর হাদিসকে সংরক্ষণ করার জন্যে যেই পরিশ্রম করেছেন, আগের 2 জন ইমাম বুখারী এবং মুসলিম, পরবর্তী 3 জন আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, তার সাথে আমরা আজকে যোগ করছি ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আলাইকে। এনাদেরকে আমরা বলি যে 6 জন হাদিস বিশারদ, 6 জন হাদিসের একেবারে পরিপূর্ণ বাস্তব জ্বলন্ত জীবন্ত শাশ্বত নমুনা। হাদিস অনুকরণ অনুসরণ, হাদিস লিখন পঠন, এই ক্ষেত্রে তারা যেই কোরবানি দিয়েছেন, যেই দায়িত্ব পালন করেছেন, দুনিয়ার ইতিহাসে কিয়ামত পর্যন্ত তাদের এই দায়িত্ব, তাদের কোরবানি, এটা অমর হয়ে থাকবে। আসুন, ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ, তার আসল নাম মুহাম্মদ। মুহাম্মদ এটা তার পিতৃ প্রদত্ত নাম। আর নামের আগে আবু ঈসা, ঈসার বাবা। মুহাদ্দিসিনগণ বলেছেন তার একটা পুত্র সন্তান ছিল খুব আদরের, যার নাম ছিল ঈসা। এই জন্যে বলা হয় আবু ঈসা মুহাম্মদ, ঈসার বাবা মুহাম্মদ। আমাদের দেশে গ্রাম বাংলায় বাপকে অনেক সময় নাম ধরে না ডেকে বলা হয় অমুকের বাবা তমুকের বাবা, আদম আলীর বাবা, কদম আলীর বাবা, কোব্বাদ আলীর বাবা। ঠিক সেইভাবে যে আবু ঈসা, ঈসার বাবা, নাম কি? মুহাম্মদ বিন ঈসা। মুহাম্মদের বাবার নাম আবার ঈসা। তাহলে আস-সুলামি, আদ-দারি, আল-বুগি, আত-তিরমিজি, রিপিট, আবু ঈসা মুহাম্মদ বিন ঈসা, আস-সুলামি, আদ-দারির, আল-বুগি, আত-তিরমিজি। এই উপাধিগুলোর মধ্যে, লকবগুলোর মধ্যে একটা লকব আছে আস-সুলাইমি। আস-সুলাইমি, মুহাদ্দিসিনে কেরাম সুলাইমি এই উপাধি তিনি কোনখান থেকে কীভাবে পেয়েছেন, ধারণ করেছেন, এটার ব্যাখ্যা দিতে গিয়ে মক্কার বনু সুলাইম গোত্র, যেই বনু সুলাইম গোত্রের উম্মে সুলাইম ইসলামের ইতিহাসের একজন অনুকরণীয় মডেল, একজন মহিলা, সেই বনু সুলাইম গোত্রের মধ্য থেকে হিজরত করে এই আলবুগ এবং তিরমিজ, যে এলাকাটা বর্তমান উজবেকিস্তানে, তিরমিজ উজবেকিস্তানের একটা প্রদেশ, আলবুগ এটা সেই প্রদেশের অন্তর্গত একটা এলাকার নাম, গ্রামের নাম, যার জন্য ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার নামের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুহাম্মদ বিন ঈসা আস-সুলাইমি। ওই বনি সুলাইমি তার দাদার আমলে তারা হিজরত করে উজবেকিস্তান এসেছিলেন দিন প্রচারের জন্যে। এখান থেকে তিনি আস-সুলাইমি, আদ-দারির, দারির শব্দটা তার নামের সাথে এসেছে যে তার পূর্বপুরুষের মধ্যে বনু সুলাইমের আগে একজন খুবই ভালো মানুষ ছিলেন, অনুকরণীয় মডেল ছিলেন, এলাকার সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। তার নাম ছিল দারির। আল-বুগি এটা হলো ইমাম তিরমিজি রাহমাহুল্লাহর গ্রামের নাম, আল-বুগি। আল-বুগ তার গ্রামটার নাম ছিল বুগ। আর তিরমিজি তার প্রদেশের নাম, উজবেকিস্তানের অন্তর্গত।
প্রধান রচনা সুনান আত-তিরমিজি, শামায়েলে মুহাম্মাদিয়া, এই দুইটা অন্যতম। এই দুটো ছাড়াও ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ আলাই তার আরও লিখিত, সংগৃহীত, রচিত 7খানা গ্রন্থ, পাণ্ডুলিপি, ওই গ্রন্থগুলা পাণ্ডুলিপি ছিল, হাতের লেখা ছিল। এজন্যই ছিল, তখনকার দিনে ছাপাখানা ছিল না, প্রেস ছিল না, ছাপানোর কোনো বন্দোবস্ত ছিল না, যার জন্যে হাদিস সাহাবারা নিজেরা লিখে রাখতেন। কোরআনের তাফসির নবীজি বলতেন সাহাবারা লিখে রাখতেন। পরবর্তীতে কুরুনে সালাসা, যেটাকে আমরা বলি নবীর জামানা, সাহাবার জামানা, তাবিঈনদের জামানা। আবার আসুন, সাহাবীদের জামানা, তাবিঈনদের জামানা, তাবিঈনের জামানা, এটাকে আল্লাহ নবী বলেছেন এই 3টা স্তর, জামানা, যুগ, এই 3টার যারা ইসলামের ধারক বাহক, তারাও তোমাদের জন্যে মডেল। যার জন্যে নবীর আদর্শ আমাদের জন্য মডেল, সাহাবায়ে কেরামের আদর্শ আমাদের জন্য মডেল এবং অনুকরণীয়। এবার আসুন, তার এই যে 2টা কিতাব বর্তমানে পৃথিবীতে আছে, একটা সুনানে তিরমিজি আর একটা শামায়েলে মুহাম্মাদিয়া। এটার মধ্যে আসলে নবীজির জীবন চরিত, যদিও হাদিসের ভাষায়, কিন্তু নবীজির জীবনী, এটাকে টার্গেট করে নবীজির প্রত্যেকটা কাজকর্ম, এটাকে উপলক্ষ করে তিনি এটা রচনা করেছেন। বর্তমান উজবেকিস্তানের তিরমিজ শহরের শহরতলি গ্রাম আলবুগ, যেটা আমি আগেই বলেছি, আলবুগে 209 হিজরি সন মোতাবেক 824 খ্রিস্টাব্দের 8ই অক্টোবর সোমবার, আরেকটা বর্ণনায় বৃহস্পতিবার, জামেউল হাদিস বিশেষজ্ঞ আমাদেরকে যারা তাদের কাজে কর্মে, অনুপ্রেরণায়, লিখনীতে ধন্য করেছেন, আমাদের জন্য পথের দিশা রেখে গেছেন, তাদের অন্যতম একজন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আলাই। তো তার জন্মের হিজরি সন হলো 209 আর খ্রিস্টীয় সন হলো 824, তারিখ হলো 8ই অক্টোবর। এখানে আরেকটা কথা বলে রাখি, বুখারী থেকে শুরু করে রাহমাহুল্লাহ ইবনে মাজা পর্যন্ত এই হাদিসের 6 জন ইমাম, আর আমাদের জন্য অনুকরণীয়, গ্রহণীয়, পালনীয় যে 6টা হাদিস গ্রন্থ সিহাহ সিত্তা, তার এই 6 জন ইমাম প্রায় সমসাময়িক ছিলেন। একজন আরেকজনকে পেয়েছেন, দেখেছেন, একজন আরেকজনের জীবন, চলন বলন, কর্মধারা, এটা দেখতে পেয়েছেন। এবং এই 6 জন ইমাম, তাদের জন্ম এবং ইন্তেকাল, এটাকে যদি আমরা দেখি তাহলে 40 থেকে 50 বছরের ভিতরে তারা সবাই একত্রে এই হাদিসের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন। যার জন্যে এই সিহাহ সিত্তা, এইটার যে ইমাম 6 জন, এনারা বুখারী রাহমাহুল্লাহ আলাই থেকে শুরু করে অন্যরাও বুখারী রাহমাহুল্লাহর ছাত্র ছিলেন। এরপরেও সব কথার বড় কথা যেটা, সেটা হলো তাদের জমানা প্রায় একই সময় ছিল। একই সময় তারা হাদিস সংগ্রহের এই দুরূহ ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলেন, কোরবানির উদ্দেশ্য নিয়ে, ত্যাগের উদ্দেশ্য নিয়ে, দ্বীনের উদ্দেশ্য নিয়ে, দ্বীনকে লালন পালন, ধারণ এবং দ্বীনকে সংরক্ষণ, এটাই ছিল তাদের জীবনের মূল উদ্দেশ্য। এখানে দেখা যায় ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আলাই, তিনি ইমাম বুখারীর ছাত্র ছিলেন। বয়সে কিন্তু বেশি ব্যবধান নেই। আমাদের আলোচনার শেষ পর্বে, শেষ দিন ইনশাআল্লাহ, আমি আপনাদেরকে বলবো এই হাদিসের 6 ইমাম কে কোন সনে জন্মগ্রহণ করেছেন, কে কোন সনে মৃত্যুবরণ করেছেন। সেখান থেকে আমরা নিশ্চয়ই জানতে পারবো এই 6 জন প্রায় সমসাময়িক। এখন বুখারী বলছেন যে, তিরমিজি, তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।
তোমার কাছ থেকে আমি যতটুকুন শিখেছি। ইমাম তিরমিজি জবাবে বললেন, আপনি যা কিছু আমার থেকে শিখেছেন তার অনেক বেশি আপনার থেকে আমি শিখেছি। দেখুন, ম্যাটার অফ কার্টেসি, এই বলার মধ্যে তাদের এক একজনের অন্তর, হৃদয়ের প্রকোষ্ঠ, হৃদয় কন্দর সাগর মহাসাগরের চাইতেও প্রশস্ত ছিল, আরও গভীর ছিল। আর যাদের থেকে এই ছয়জন ইমাম ইলমে হাদিস, হাদিসের রাওয়ায়েত, দারায়েত, সনদ, মতন এগুলা সংগ্রহ করেছেন, তারাও সেই যুগের সমসাময়িক ছিলেন। এটা এই জন্যেই বলছি, এই ছয়জন ইমাম হাদিস সংগ্রহের জন্যে তাদের নিজস্ব পরিমণ্ডলে তদানীন্তন মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেরিয়েছেন, হাদিস সংগ্রহ করেছেন। সংগ্রহ করেই কিন্তু লিখে ফেলেননি। ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনি 4.5 থেকে 5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই 4.5 থেকে 5 লক্ষ হাদিস এগুলোকে একত্র করে তিনি এইবার রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। এই হাদিসটা রাসূল এইভাবে বলেছেন, আর হাদিসটা আমার কাছে পৌঁছেছে এইভাবে, হাদ্দাসানা ফুলান, আমি আমার অমুক শায়েখ, অমুক ওস্তাদের কাছ থেকে হাদিসটা লিখেছি। কালা, সেই ওস্তাদ বলেছেন, হাদ্দাসানা ফুলান, আমি আমার অমুক শায়েখের কাছ থেকে শুনেছি। তিনি বলেছেন, হাদ্দাসানা ফুলান, আমি আমার অমুক শায়েখ থেকে এটা লিখেছি। তিনি বলছেন, হাদ্দাসানা মামার, যে তাবি মামার, তার কাছ থেকে আমি শুনেছি। মামার বলছেন, সামেতো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী, উলুল আজম সাহাবী, জলিলুল কদর সাহাবী, সোফা মাদ্রাসার সর্বপ্রথম কৃতিত্বপূর্ণ ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস রাওয়ায়াত করেছেন। এই জন্যই করতে পেরেছেন। অন্যান্য সাহাবীদের বাড়ি ছিল, ঘর ছিল, পরিবার ছিল, কিন্তু এই বেচারা আল্লাহর বান্দার কিছু ছিল না। তার সামনে ছিল শুধু কোরআন এবং হাদিস, তার সামনে ছিল রাসূল এবং রাসূলের কাজকর্ম, যার জন্যে তিনি সংসার ত্যাগী, বিরাগী ছিলেন। সারা জীবন সোফা মাদ্রাসার ছাত্র ছিলেন, রাসূলের দরবারে পড়েছিলেন, যার জন্যে রাসূলের চলন বলন কথন সমর্থন তিনি সবচেয়ে বেশি দেখতে পেয়েছেন, সবচেয়ে বেশি শিখতে পেরেছেন। এই জন্য হাদিসের আওয়ায়তও তিনি সবচেয়ে বেশি করতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। এখন এই যে সনদের মধ্যে আমরা 5 জন ব্যক্তির নাম পেয়েছি। এখন ইমাম বুখারী মুসলিমের মতো ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনিও হাদিস বর্ণনার এই শিকল, বর্ণনা পরম্পরা, যেটাকে আরবি ভাষায় বলে হাদিসের সনদ, এই সনদের মধ্যে রেজাল যারা জড়িত তাদেরকে যাচাই বাছাই করা হয়েছে। এই 5 জনের মধ্যে কেউ কোনো দিন তাকওয়ার খেলাফ কোনো কাজ করেছিল কি না, এই 5 জনের মধ্যে কোনো একজন জীবনে একবার ওয়াদা খেলাফ করেছিল কি না, এই 5 জনের মধ্যে কোনো একজন জীবনে কোনো আদালতে স্বার্থের জন্য মিথ্যে সাক্ষী দিয়েছিল কি না, এই 5 জনের কোনো একজন জীবনে কোনো একদিন চা দোকানে বসে চা পান করেছিল কি না। হারাম নয় কিন্তু, তাকওয়ার খেলাফ। কারণ আপনি যেই কাপটা এখন দোকানে গিয়ে চা খাচ্ছেন, আপনার আগে হয়তো আরেকজন মদ্যপ, আরেকজন নেশাখোর চা খেয়েছে, আরেকজন অমুসলিম কাফের চা খেয়েছে। এটা হারাম নয়, দোকানদার তো কাপটা ধোয়, কিন্তু যেইভাবে ধোয় এতে ধোয়ার হক পুরোপুরি আদায় হয় কি না এটা আপনারা ভালো করে জানেন। হারাম নয়, তাকওয়ার খেলাফ। ইমাম বুখারীর মতো ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তিনিও এখানে কয়েদ লাগিয়েছেন এই হাদিস পরম্পরায় রেজাল ব্যক্তি, যাদের মাধ্যমে, যাদের মুখে শুনে এই হাদিস লেখা হয়েছে। কেউ বা এই বাজারে হেঁটে হেঁটে চীনা বাদাম খেয়েছিল কি না, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আখ খেয়েছিল কি না। হাঁটতে হাঁটতে চীনা বাদাম খাওয়া হারাম নয়, রাস্তা হাঁটতে হাঁটতে আখ খাওয়া এটাও হারাম নয়, কিন্তু দেখতে একটু বেখাপ্পা, যার জন্যে ইসলামী তাহজিবে এগুলোকে বলা হচ্ছে তাকওয়ার খেলাফ। পাপ করা তো দূরেরই কথা, তাকওয়ার খেলাফ কোনো একটা কাজ হাদিসের সনদে জড়িত এই 4-5 জন ব্যক্তি, যাদেরকে রেজাল বলা হয়, এই রেজাল শাস্ত্রে 6 লক্ষ সোনার মানুষের জীবন হাদিস বেত্তাগণ লিখে রেখেছেন। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এই জন্যেই 9ম সংস্করণ তারা স্বীকার করতে বাধ্য হয়েছে
যে মুসলমান দুনিয়ার একমাত্র সাকসেসফুল, একমাত্র পরিপূর্ণ জাতি যারা তাদের নবীকে হেফাজত করার জন্যে, নবীর হাদিসের সাথে সম্পৃক্ত জড়িত, হাদিস বর্ণনার চেইন, হাদিস বর্ণনার সনদ, এইটার সাথে 6 লক্ষ মানুষ জড়িত। এই 6 লক্ষ মানুষের জীবনকে সোনার অক্ষরে লিখে রেখেছে রেজাল্ট শাস্ত্রের মধ্যে। প্রিয় শ্রোতা, এবারে আসুন, তার সাথে তিরমিজি, আল বুগি, এই শব্দদ্বয় ব্যবহার করা একটাই কারণ, তার দেশের নাম ছিল তিরমিজ, যেটা বর্তমান উজবেকিস্তান, আর তার গ্রামের নাম ছিল আল বুগ, যার জন্য তিরমিজি আল বুগি। এটা তার হায়াত, তার পরিচয়ের শেষের দিকে লেখা হয়েছে। তার নামের সাথে যে তিরমিজি আল বুগি, আর নামের পূর্বে আবু ঈসা, এটা বলা হয়েছে এই জন্যে তার একটা সন্তানের নাম ছিল ঈসা। 6 বছর বয়সে আলবুগের নিজ গ্রামের, আলবুগ মানি তার জন্মস্থান গ্রাম, আলবুগের নিজ গ্রামে একটা মাদ্রাসায় দিনিয়া, একটা দিনী মাদ্রাসা ছিল, যেখানে কোরআন এবং হাদিস এই দুইটা তালিম হতো। আর কোরআন হাদিস এই দুইটা তালিম, তাআল্লুম, শিখানো, এটার মাধ্যমে ইসলামের ব্যারিকেডগুলো, ইসলামের হুদুদগুলো, আল্লাহর দেওয়া হুদুদুল্লাহগুলো, এগুলো পড়ানো শেখানো হতো। সেই বুগের দিনী মাদ্রাসায় 6 বছর বয়সে তিনি ভর্তি হয়ে দিন শিক্ষা এবং কোরআন শিক্ষা এটা শুরু করেছিলেন। 20 বছর বয়স পর্যন্ত তিনি শুধু হাদিস মুখস্থ করেছেন। যেই ওস্তাদ থেকে, যে ইমাম থেকে যে হাদিস তিনি পেয়েছেন, লিখেছেন, এটাকে প্রথম মুখস্থ করেছেন। প্রথম মুখস্থ করে এটাকে নিজের সিনায় ধারণ করেছেন। ধারণ করার পরে যখন লেখা শেষ হলো, আগেই আমি বলেছি 4 থেকে 5 লক্ষ হাদিস। এই 4 থেকে 5 লক্ষ হাদিস এটাকে যাচাই বাছাই করে তিনি তার সুনানে তিরমিজি, এটার মধ্যে এই 3608টি, আবার বলছি 4.5 থেকে 5 লক্ষ হাদিস, এটাকে টালি করে যাচাই বাছাই করে গভীরভাবে নিরীক্ষণ পর্যবেক্ষণ করে যে হাদিসগুলোর মধ্যে একজন রাবি, একজন বর্ণনাকারীও তাকওয়ার খেলাফ কাজ পাওয়া যায়নি, তাকওয়ায় পরিপূর্ণ, আদর্শের সুপার মডেল, পরিপূর্ণ মডেল, শুধু তাদেরকে গ্রহণ করার পরে তার এই সহি কিতাবের মধ্যে সর্বমোট তিনি হাদিস লিখেছেন এবং গ্রহণ করেছেন 3608। আবার বলছি, দিস ইজ 3rd টাইম। আমি ইচ্ছা করেই পুনরাবৃত্তি করছি, এজন্যে 4.5 থেকে 5 লক্ষ হাদিস এটাকে যাচাই করেছেন, পুঙ্খানুপুঙ্খরূপে বাছাই করেছেন, টালি করেছেন। করার পরে 4.5 লক্ষ হাদিস থেকে তিনি মাত্র 3608। বুঝেন ব্যাপারটা কেমন, কত সূক্ষ্ম, কত যাচাই বাছাই, কত সাবধানতা। 20 বছর বয়সে হাদিস মুখস্থ করে তিনি যাচাই বাছাই শুরু করেন। সনদ, মতন, বর্ণনা পরম্পরা এবং রেজাল্ট শাস্ত্রের উপরে সেই যুগের একজন হাদিস বিশেষজ্ঞ হিসেবে তিনি পরিচিতি লাভ করেছিলেন। এবার শুধু হাদিস মুখস্থের ব্যাপারে নয়, হাদিসের সনদ, মতন, যাচাই বাছাই, লিখন, পঠন, এই থেকে শুরু করে পুঙ্খানুপুঙ্খরূপে সহি হাদিস এটাকে তিনি লিখেছেন। একেবারে জীবনের 20 বছর থেকে শুরু করে পরবর্তী একটা পর্যায় পর্যন্ত কোনো হাদিস বেত্তা মুহাদ্দিস লিখেছেন একাধারে 15 বছর পর্যন্ত তিনি এই হাদিস সংগ্রহ এটা শুরু করার পরে সেই যুগের তিনি হিজাজ, মক্কা, মদিনা, বসরা, কুফা, এমনকি একবার তিনি মিশরে গিয়েছিলেন হাদিস সংগ্রহ করার জন্যে, এইটাও একটা বর্ণনায় পাওয়া যায়। বুখারা, সমরকন্দ, যেটা ইমাম বুখারীর একেবারে কর্মক্ষেত্র ছিল, দুনিয়ার এমন কোনো শহর ছিল না। কুফা, এখান থেকে 42 জন মুহাদ্দিস থেকে ইমাম তিরমিজি হাদিস সংগ্রহ করেছিলেন। প্রিয় শ্রোতা, এবারে আসুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি, আমরা বুঝতেও পেরেছি
এক একজন ইমাম আমাদের জন্য যেগুলো রেখে গেছেন, এগুলো স্বপ্নের গল্প নয়, কল্পকাহিনীও নয়, এগুলো বহু পরিশ্রমের পরে তারা আমাদের সামনে লাইটের মতো মডেল হিসাবে রেখে গিয়েছেন। তারা যদি এইভাবে হাদিসকে যাচাই বাছাই করে আমাদের সামনে রেখে না যেতেন, তাহলে আজকে হাদিসের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত কি না, এটা আপনারা নিজেরাই যদি একটু চিন্তা করেন, বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। প্রিয় শ্রোতা, এবার আসুন 34 বছর বয়সে, এটি হলো বিশুদ্ধতম মত, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আলাই খোরাসান, ইরাক, হিজাজ, কুফা, বসরা, সিরিয়া, এমনকি লেবানন, কোনো সময় তিনি হিজাজ যাওয়ার পরে জেনেছেন এই নামে একজন মুহাদ্দিস ছিলেন, তিনি ইয়ামন থেকে এসেছিলেন। এত হাদিস তার জানা ছিল, দৌড়ে তিনি ইয়ামন পর্যন্ত গিয়েছিলেন। এমন কোনো এলাকা বাদ ছিল না যেখানে বিশ্বাসযোগ্য একজন হাদিসের রাবি তিনি খবর পেয়েছিলেন, তিনি তার কাছে ছুটে গিয়েছিলেন। ইমাম বুখারী রাহেমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ, তারাও ঠিক এইভাবে হাদিস সংগ্রহ করেছিলেন। প্রিয় শ্রোতা, এবারে আসুন তার সবচাইতে বেশি সহযোগিতা, উৎসাহ হাদিস সংগ্রহের ব্যাপারে, লিখনের ব্যাপারে, পঠনের ব্যাপারে, হাদিস হেফজ করার ব্যাপারে যারা তাকে উৎসাহিত করেছিলেন, তাদের মধ্যে প্রথম ছিলেন ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাই। এবং ইমাম বুখারী, একটু আগে আমি বলেছি, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আলাইয়ের ওস্তাদ ছিলেন। তাহলে যেমন ওস্তাদ তেমন শাগরিদ। ইমাম আবু রাজা ওতাবা বিন সাঈদ আল বালখি রাহমাহুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ ইবনে বাশার আল বাসরি রাহমাহুল্লাহ আলাই, ইমাম আবদুল্লাহ ইবনে মুআবিয়া আল জুমাহি রাহমাহুল্লাহ আলাই, ইমাম দারিমি রাহমাহুল্লাহ আলাই, মুসলিম বিন হাজ্জাজ রাহমাহুল্লাহ আলাই, ইমাম আবু দাউদের এবং ইমাম নাসাই থেকে শুরু করে কুফার প্রসিদ্ধ 42 জন আলেমের কাছে তিনি হাদিসের সংগ্রহ, গ্রহণ, পঠন, পাঠন, যাচাই বাছাই, রেওয়ায়েত, দারায়েত, সনদ, মতন, এগুলাকে পুঙ্খানুপুঙ্খরূপে কিভাবে টালি করতে হবে, তিরমিজি শরীফ লেখার আগে টালি, যাচাই বাছাই, এই শাস্ত্রেও তিনি একজন বিশেষজ্ঞ হিসাবে পরিচিতি লাভ করেছিলেন। প্রিয় শ্রোতা, এবার আসুন, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাই বলেছিলেন যে হাদিস শাস্ত্রে আমার নিকট থেকে আপনি যতটুকু উপকৃত হয়েছেন, আমি আপনার কাছ থেকে তার চাইতে বেশি উপকৃত হয়েছি। এটা আমি একটু আগে শুরু করার সময় ভূমিকাতে এই কথাটা আপনাদেরকে বলেছিলাম। তার লিখিত যে সকল গ্রন্থ, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটা, একটা হলো আমরা যেটাকে তিরমিজি শরীফ নামে জানি, আরেকটা শামায়েলে। হুজুরের জীবনের সব কিছু মিলিয়ে হাদিস, হুজুরের নির্দেশ, হুজুরের কথা কাজ, হুজুরের চলন বলন সমর্থন, এটা হাদিস ভিত্তিক। যার জন্য সিহা সিত্তা, বিশুদ্ধতম 6টা হাদিস গ্রন্থের মধ্যে সুনানে তিরমিজি এটা স্থান পেয়েছে। তার আরেকটা উল্লেখযোগ্য গ্রন্থ শামায়েলে মুহাম্মদিয়া, এটার মধ্যে হুজুরের জীবন ভিত্তিক, আগেরটা হুজুরের কর্মভিত্তিক, হুজুরের কথা ভিত্তিক, কাজ ভিত্তিক, আর পরেরটা হুজুরের জীবন আদর্শ, কর্মধারা, সওয়ানাহে উমরি যেটাকে আমরা বলি, তার জীবনের উপরে তিনি অত্যাধিক গুরুত্ব দিয়েছেন। এছাড়াও তার আরও 7খানা গ্রন্থ, যার এক একটা গ্রন্থ প্রত্যেক যুগের জন্যে অনুকরণীয়, মডেল। এগুলো পাণ্ডুলিপি আকারে ছিল, কারণ আমি আগেই বলেছি ছাপাখানা ছিল না, পাণ্ডুলিপি। এর অধিকাংশ বর্তমানে খুঁজে পাওয়া যায় না, অর্থাৎ বিলুপ্ত হয়ে গেছে, সেগুলো এখন আর নেই। যেমন ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাই, তার 2-3টা কিতাব ছাড়া আরও অনেকগুলো পাণ্ডুলিপি লিখিত আকারে ছিল, কিন্তু সেগুলার বর্তমানে কোনো খোঁজখবর
পাওয়া যায় না। আজকে নেটের যুগের মতো যুগ যদি হতো, তাহলে একখান থেকে হারিয়ে গেলে শত হাজার মুখে এটা স্বীকৃতি পাওয়া যেত। তখনকার অবস্থাটা এমন ছিল না। 7টি পাণ্ডুলিপি যেগুলো সংবাদ পাওয়া যায় এই লিখেছেন, তার অনেক ছাত্র থেকে রেফারেন্স নিয়ে হাদিস বেত্তাগণ লিখেছেন, কিন্তু তার অধিকাংশ এখন আর খুঁজে পাওয়া যায় না। একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ আলাইহি তিনি যখন বার্ধক্যে উপনীত হয়েছিলেন, তিনি ইন্তেকাল করার বেশ কয়েক বছর আগে তার ওস্তাদ, হাদিসের প্রথম ওস্তাদ, বড় ওস্তাদ ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছিলেন। ওস্তাদ ইমাম বুখারী ইন্তেকাল করার পরে ইমাম মুসলিম শুধু রাস্তায় রাস্তায় দৌড় দিতেন, কিছুক্ষণ হাঁটাহাঁটি করতেন, কিছুক্ষণ চিৎকার দিতেন, বুখারী ওস্তাদ, ওস্তাদুল বুখারী, এটা বলে বলে এক ধরনের মজ্জুব অপ্রকৃতিস্থ, নিজকে হারিয়ে ফেলা, এই অবস্থায় তিনি কান্নাকাটি শুরু করেছিলেন। ঠিক এই অবস্থায় তিনি আগেও ইবাদত গুজার, সারা রাত প্রায় ইবাদত করতেন, ঘুমাতেন খুব কম, সারা বছর প্রায় রোজা রাখতেন, ভাঙতেনও খুব কম। কিন্তু ইমাম বুখারী রাহমাহুল্লাহ আলাইহি ওস্তাদ বয়সে অল্প বড় ছোট, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। আগেই আমি বলেছি এই 6 জন প্রায় সমসাময়িক, এটা আমাদের বোঝা দরকার। এইবার তিনি একদিকে বুখারী ওস্তাদ, তার বিদায় নিয়ে যাওয়া, আরেকদিকে পরকাল, আল্লাহর ভয় যে আমি নিজেও বুড়ো হয়ে গেছি, আমাকেও তো আমার ওস্তাদ বুখারীর মতো চলে যেতে হবে। শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন, শুধু কাঁদতেন, রাতে শুয়ে শুয়েও কাঁদতেন। এই কাঁদতে কাঁদতে জীবনের শেষ দিকে ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার চোখের পানি শুকিয়ে গিয়ে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। এই অন্ধত্বের জীবন তিনি কোনো বর্ণনায় আছে 5 বছর, কোনো বর্ণনায় আছে 6 বছর অন্ধ অবস্থায় তিনি ছিলেন। এই সময় শুধু ইবাদত বন্দিগি করতেন আর কাঁদতেন, পরকালের ভয়ে, ওস্তাদের বিরহে, যার জন্য তার আরেকটা নাম আদ-দাহ্হাক, রিপিট, আদ-দাহ্হাক, এটা তার উপাধি। এটা এই জন্যে, দাহ্হাক শব্দের, আরবি শব্দের বাংলা অর্থ হলো অন্ধ বুড়া হুজুর। আই রিপিট, তার এলাকা বুগ আর তার এলাকা তিরমিজ, এই পুরো এলাকার মধ্যে একটা নামে যাকে সবাই চিনত, অন্ধ বুড়া হুজুর, এই জন্যে তার নাম আদ-দাহ্হাক। তিনি ইন্তেকাল করেন, সময়টা বলে দিচ্ছি, তিরমিজ থেকে 60 কিলোমিটার দূরে বুগ নামক স্থানে, অর্থাৎ জন্মস্থানে, যিনি জন্মগ্রহণ যেখানে করেছিলেন ঠিক সেই বুগ গ্রামে তিনি 892 হিজরি, 892 খ্রিস্টাব্দ, 289 হিজরি সনে 13ই রজব সোমবার রাতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসিয়াছিলাম, চলিয়া যাব, রহিয়া গেলাম কিছুকাল, বাসিয়াছিলাম সবারে ভালো, ভুলাবে এবার মহাকাল। কত না কিছু দেখেছি স্বপন, মোহন মধুর জগৎময়, আধার নয়ন দেখি না কিছুই, সকলই মায়া মৃত্যুময়। এটা আমার জীবনেরও শেষ কথা। ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি তাদের জীবনেরও শেষ কথা। কয়েকদিনের জন্য এসেছিলাম, কি দিয়ে গেলাম, কি রেখে গেলাম, আর সঙ্গে কি নিয়ে গেলাম, নিতে পারলাম। এটাই একজন মুমিনের জীবনে সবচেয়ে বড় ব্রত। এটা তাদের জীবনে আমরা দেখতে পাই, তাদের চলনে বলনে কর্মধারায় আমরা দেখতে পাই। কিন্তু আমরা তো এখন এমন মুসলমান, আমরা তো এখন এমন হয়ে গিয়েছি, পেট ভরে খাওয়া, বন ভরে হাগা, এই দুইটা আমাদের কাজ। এরপরে কোন পথে গেলে একটু লাভ বেশি পাওয়া যাবে, স্বার্থ উদ্ধার হবে, কোন পথে গেলে, কোন ধরনের প্রতারণা করলে, কোন ধরনের ওয়াদা খেলাফি করলে আমার লাভ, স্বার্থ একটু বেশি উদ্ধার হবে, অধিকাংশ মনে কিছু নেবেন না,
আজকে অনেক মুসলমান তারা এই ধরনের চিন্তা চেতনায় লালিত পালিত। তাদের দেশ, তাদের পরিবেশ, তাদের পারিপার্শ্বিক অবস্থা এই অবৈধ কাজের জন্যে তাদেরকে সহযোগিতা করছে। কিন্তু বৈধ দ্বীনের নির্দেশিত কাজ, এটার জন্যে সহযোগিতা করার মতো কোনো উপরওয়ালাও নাই, কোনো কর্তৃপক্ষও নাই। আর আমরা এখন স্বাধীনভাবে যখন ময়দানে আসি, বুঝতে হবে হুদুদ, গরু তার গলায় রশি, ছাগলের গলায়ও রশি। এই রশি দিয়েই তাকে বেঁধে খুঁটা গেড়ে নির্ধারিত সীমার মধ্যে যেন সে চড়তে পারে, খেতে পারে, সীমার বাইরে যেন যেতে না পারে। এই জন্যে গরু ছাগলের এই রশিটা হলো তাদের হুদুদ, সীমারেখা। আপনি আমি, আমাদের শ্রেষ্ঠ মাখলুক মানুষের গলায় একটা রশি আছে, সেই রশিটা কিন্তু দেখা যায় না। সেই রশিটা হলো বাতেনি, অদৃশ্য। আর গরু ছাগলের গলার রশিটা হলো জাহেরি, দৃশ্যমান। এই বাতিনি রশি হুদুদুল্লাহ, শরীয়ত সীমা রেখায় আল্লাহ আপনাকে বেঁধে রেখেছেন। আর এই বাঁধটা হলো ধর্মের রশি, বিবেকের খুঁটা। ধর্মের রশি, বিবেকের খুঁটা। আর আল্লাহর দেওয়া এই কাণ্ডজ্ঞান, এটাকে ব্যবহার করে যদি আপনার রশি দেখাও না যায়, আপনাকে আমাকে বুঝতে হবে আমার হুদুদ এতটুকুন। এই হুদুদের মধ্যে আমি থাকব, আল্লাহর দেওয়া এই হুদুদুল্লাহ সীমারেখার মধ্যে আমি থাকব, চলবো, বলবো, বাঁচবো এবং মরে যাব। এই হুদুদুল্লাহটা হলো শরীয়ত। আমাদের জীবনে কি আজকে হুদুদুল্লাহ আছে? আমাদের জীবনে কি আজ হুদুদুল্লাহ মানার মতো অবস্থা নিজেদের মধ্যেও নেই? পরিবেশও আমাদেরকে এই জন্য সাপোর্ট করে না, যার জন্য আপনাকে একদিকে তাগুতের বিরোধিতা করতে হবে, পরিবেশ পারিপার্শ্বিকতার বিরোধিতা করতে হবে। সবাই গোল্লা যাক, কিন্তু আমি আদর্শের পথে অটল, অনড়, অবিচল। আমার কথা একটাই হবে, আগার কোহে টল্লাদ না টল্লাদ ফকির। পাহাড় হেলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ দ্বীনের এমন একজন ব্যক্তি, এমন একজন ফকির, আমি টলব না, আমি নড়ব না, আমি স্থানচ্যুত হব না। এইভাবে নিজের জায়গায়, নিজের অবস্থানে অটল, অনল, অবিচলভাবে দাঁড়িয়ে থেকে আমরা যদি আল্লাহর হুদুদুল্লাহ সীমারেখাকে মেনে নিয়ে যদি আমরা কাজ করে যেতে পারি, আমরা আল্লাহর ইবাদত সমূহ করে যেতে পারি। আর সবচেয়ে বড় দায়িত্ব আমাদের, সেটা হলো দায়ী আল্লাহর দায়িত্ব পালন করা। বাল্লেগু আননি আল্লাহ আয়া, একটা আয়াতও যদি তোমার জানা থাকে, সেটা আমার পক্ষ থেকে তুমি মানুষের কাছে পৌঁছায় দাও। ফালাওয়ালা নাফারা, তোমাদের মধ্যে এমন লোক থাকা দরকার যারা দিন প্রথম শিখবে, শিখার পরে এই দিন মানুষের কাছে পৌঁছাবে। তারা আমরু বিল মারুফ নিহানিল মুনকারের দায়িত্ব পালন করবে। ওলাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, কালের কসম, যুগের কসম, শেষ বেলার কসম, পশ্চিম আকাশের লাল লালিমার কসম। কি বলা হচ্ছে? ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ গোল্লায় চলে যাচ্ছে, সব মানুষ জাহান্নামের পথে চলে যাচ্ছে, সব মানুষ বরবাদির পক্ষে চলে যাচ্ছে। ইল্লাল্লাযিনা আমানু, 4 রকমের মানুষ ছাড়া। কারা? আল্লাযিনা আমানু। এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে পাওয়া যাবে। নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বলে ঈমান আনতে হবে। ঈমান এনে বসে থাকলে চলবে না। ওয়ামিলুস সালেহা, নেক আমল করতে হবে, যেটা আল্লাহ দিয়েছেন, নবী শিখিয়েছেন। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের উপরে নিজেও থাকতে হবে, মানুষদেরকেও হকের দিকে ডাকতে হবে, হক পথে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। আর না হক যেটা, সেটার প্রতিবাদ করতে হবে, সেটার বিরোধিতা করতে হবে। আর বাতিল না হকের বিরোধিতা যদি শুরু করেন, তাহলেই আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল হয়। আমরু বিল মারুফ করা সহজ, কিন্তু নিহানিল মুনকার সহজ নয়। আপনি যখন মুনকারের বিরোধিতা করবেন, বাতিলের বিরোধিতা করবেন, ঠেলা শুরু হবে, পাথর শুরু হবে, মার শুরু হবে, অপবাদ শুরু হবে, জুলুম শুরু হবে, জেল শুরু হয়ে যাবে, নির্যাতন শুরু হয়ে যাবে। এই অবস্থায় ওয়াতাওয়াসাউ বিস সবর, রিপিট, 4 রকমের মানুষ, ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে তারা বেঁচে যাবে। ওয়ামিলুস সালেহা, ঈমানের সাথে নেক আমল যারা করেছে তারাও বেঁচে যাবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হক পথে যারা টিকে ছিল, দৃঢ় ছিল, হক কাজ করেছে, হক কথা বলেছে, তারাও বেঁচে যাবে। আর বাতিলের বিরোধিতা করতে গিয়ে ঠেলার মুখে দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ, এই কথা বলে রিটার্ন ব্যাক করলে চলবে না, দাঁড়িয়ে থাকতে হবে।
আসবেরু আসাবেরু আরাবেতু, আল্লাহ 3বার বললেন কেন? একবার বললেই তো হতো। তাহলে বোঝা গেল ঠেলা একবার আসবে না, বারবার বারবার আসতে থাকবে। আর বারবার আপনাকে এই আপন জায়গায় টিকে থাকতে হবে, হক কাজ করতে হবে। এই ঠেলার মুখে, বাধার মুখে, জুলুমের মুখে অতাওয়া সবই সবর, নিজেও সবর করতে হবে, অন্যদেরকেও সবর শিখাতে হবে। এটি হলো আমাদের মুসলমানের কর্মধারা। হাদিসের 6 ইমাম আমাদেরকে কোরআনে ব্যাখ্যা করে এটাই দিয়ে গেছেন। এই ব্যাখ্যার উপরে আমরা যেন থাকতে পারি, বাঁচতে পারি, করতে পারি, চলতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক যোগ্যতা আমাদেরকে দান করুন। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।